সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন, আরবের ওই চিত্রটা জেনা, ব্যভিচার, পরকীয়া, অশ্লীলতা এটাকে সমূলে উপড়ে ফেলে দেন 23 বছরের মধ্যে। 23 বছরের নববী জীবনের পরে সেখানে কোনো জেনা আছে, কোনো বেপরদামি আছে, কোনো ব্যভিচার আছে, কোনো সুদ আছে, কোনো শিরক আছে, কোনো মাদক আছে? যেগুলো আছে খুবই অল্প, যেটা আছে সেটা কি খুবই অল্প, এটা কিন্তু ধরা যায় না। দুই একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। সাহাবীদের যুগেও নামাজ পড়তে গিয়ে কোনো একজন দেখা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জেনা হয়ে গেছে, এটা তো রেয়ার ঘটনা। এক্সেপশনাল সামথিং কি এক্সাম্পল হতে পারে? যেটা কমন সেটা হচ্ছে এক্সাম্পল। মানে আপনি বলবেন যে মেয়েদের শালীনতার কথা এবং এর কারণে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এই কথা আপনি যখন বলবেন, কিছু মানুষ আপনাকে বলবে যে তাহলে বোরখাওয়ালা মেয়ে কেন ধর্ষিত হচ্ছে, তাহলে বাচ্চা কেন ধর্ষিত হচ্ছে। আপনাকে বলছি পরিসংখ্যানটা কতটুকু, কেন হচ্ছে সেটা আমরা জবাব দিব। আগে বলছি পরিসংখ্যান কতটুকু। যারা বেপর্দায় চলছে এদের হ্যারাসমেন্টের পরিসংখ্যানটা বেশি না বোরখাওয়ালা মেয়ের পরিসংখ্যানটা বেশি? বলেন। তাহলে মূল যে জায়গাটা ওইখানে আগে ফোকাস করতে হবে, তারপরে আমরা গৌণ জায়গায় যাব। এবং এই জায়গাটাতে আমরা দলিল বা প্রমাণ হিসেবে পেশ করব মানুষের রুচিবোধের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন এবং পাশবিক একটা প্রবৃত্তির দাসত্ব। এটা কীভাবে হচ্ছে? এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে, এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে, মিডিয়ার কারণে হচ্ছে, অবাধ ফ্রি মিক্সিংয়ের কারণে হচ্ছে। আচ্ছা, আগে আমি আমার পয়েন্টে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটার শিকড়টা উপরে ফেলে দিলেন, তখন কিন্তু মক্কা, মদিনা, পুরো জাজিরাতুল আরবে আর কোনো বেহায়াপনার কোনো শিকড় থাকলো না। আল্লাহ পাক কীভাবে এটা করলেন? পুরো হিস্ট্রির ইতিহাস টেনে দিয়ে আল্লাহ পাক কয়েকটা আদেশ নাজিল করলেন। সেই আদেশটা কোরআন এবং সুন্নায় আছে। আল্লাহ পাক প্রথমে ছেলেদেরকে বললেন, শোনো, সূরা নূর 30 নম্বর আয়াত। আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, তোমরা তোমাদের চোখ নিচু রাখো। এটা আমাদের দায়িত্ব, প্রত্যেকটা ছেলের দায়িত্ব। বেগানা মেয়েকে দেখলে চোখটা কী করবে? নিচু করবে, সিম্পল। তাহলে আপনি সিডিউসড হবেন না, এক কথায়। 2 নাম্বার, আল্লাহ পাক আমাদেরকে বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। কাদেরকে? আমাদেরকে, মানে ছেলেদেরকে। প্রথমে আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, চোখ নিচু করে রাখো, লজ্জাস্থানে হেফাজত করো। সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বললেন, জেনার ধারের কাছেও যেও না, ধারের কাছেও যেও না। আল্লাহ পাক আরও বললেন, যদি কেউ জেনা করে ফেলে সূরা নূরে, তাহলে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 100টা। এবং 1 বছরের জন্যে তাকে বহিষ্কার করতে হবে। আল্লাহ পাক শাস্তিও দিলেন, শুধু তাত্ত্বিক বিধান দেন নাই, শাস্তিও দিয়েছেন। কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে? আমি যদি ওয়াজ করে বেড়াই, ভাই মদ খায়েন না, কোনো শাস্তি না অ্যাপ্লাই করি, তাহলে কি মদ ছাড়বে মানুষ? আমরা যদি বলি হত্যা করা মহাপাপ, দুর্নীতি করা মহাপাপ, মানুষ দুর্নীতি ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে। আল্লাহ পাক তাত্ত্বিক কথা শুধু বললেন না, শাস্তিও নিশ্চিত করলেন।